আল্লাহ কয় জিবরাইল শুনো না, প্রেমিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করো না। পাগল রে এই আশিকির মনের যন্ত্রণা, কুল মাখলুকাত সিনে নবীরে, কুল মাখলুকাত সিনে নবীরে, মুনাফিকরা সিনে না, ইমানদারগণ জুলুস করো না। আল্লাহু আকবার বলেন। আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি জোরে কয় না? প্রমাণ কি? দলিল কি? বুখারী শরীফ, প্রণেতা ইসমাইল বুখারী রহিমাহুল্লাহ, তিনি যেই বুখারীটা লিখেছেন, এই বুখারী শরীফটা লিখতে দীর্ঘ 16 বছর সময় লাগছে। কত বছর? কথা কয় না, কত বছর? তিনি কোথায় লিখছেন? আমার নবীজির রওজা মুবারকের পাশে বসে। তার জীবনীতে পাওয়া যায় তিনি ওযু মতান্তরে গোসল করেছেন। গোসল করার পরে আমার নবী পাকের রওজা মুবারকের সঙ্গে রুহানি কালেকশন লাগাইলেন। কি লাগাইলেন? রুহানি কালেকশন। রুহানি কালেকশন লাগাইয়া আমার নবীর ডাক ডাক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এই হাদিসটা আমি কিতাবের ভিতরে আনতে চাই, আপনি বলেন এই হাদিসটা সহি নাকি গায়রে সহি? সহি হইলে আমি হাদিসটা কিতাবে আনবো, গায়রে সহি হইলে এই হাদিসটা আমি আনবো না। আমার নবী রওজা মোবারক থেকে ইসমাইল বুখারীকে ডাক দিয়া কয়, এর ইসমাইল বুখারী, এই হাদিসটা তুমি লিখো, এই হাদিসটা সহি। সুবহানাল্লাহ জোরে কয় না? এই হাদিসটা কি সহি? আমার নবী রওজা মুবারক থেকে তিনি উত্তর দিয়ে বলেছেন, এই ইসমাইল তুমি হাদিসটা লিখো, এই হাদিসটা সহি। এতে কি প্রমাণ হয় যে আমার নবীজি রওজা মুবারকে মরা? নাউজুবিল্লাহ কয় না? আমার নবী রওজা মুবারকে কি? একটু আলোচনা বাড়বো, হুজুর আসার আগ পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? হুজুর আসলে ছেড়ে দিব, কারণ জানি হুজুরের অপেক্ষায় সবাই আছে কোন সময় হুজুর আসবে। আমি কিন্তু এখন ওই যে ছোট্টবেলা মা চাষিরে দেখতাম, ছোটো বাচ্চার যদি জ্বর হইতো তাইলে একটা মিক্সার দিত। কি দিত? মিক্সার। এই মিক্সারটা আম্মাই কইতো, দাদিরে আপনি নাকটা সিফাতে ধরে না, আমি মোহ দেই। মিক্সারটা মিরা না তিতা? কিন্তু জিনিসটা ছিল তিতা, ভিতরে গিয়ে হইলে হয়ে যেত মিঠা, জ্বরবালা। এখন কিন্তু আমি হয়ে গেছি সেই মিক্সারের মতন, ঠিক না? কথা কয় না। আল্লাহ তার কোরআনের দলিল দিয়েছেন, আলাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এখানে আল্লাহ পাক বলছেন, আলাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, ওগো আমার হাবিব, কেউ যদি নিজের আত্মার উপরে জুলুম করে, কি করে? আমাদের গুনাহ আছে না নাই? কথা কয় না। আরেকটা কথা মনে হয়ে গেছে, কইলাম নি? মুস্তাক ফয়জুল মতন কইলে, আমার নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে কোন দিন? সোমবার। কথা কয় না? 12ই রবিউল আউয়াল দিন আমার নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে, দাফন হয়েছে বুধবার দিন। কয়দিন পরে?
সোম, মঙ্গল, বুধ। এখনো আমার নবী পাকের রওজা মোবারকের মাটি কি করে নাই? সাহাবাই কেরাম নবীকে হারাইয়া এতই তারা চিন্তিত হয়ে গেলেন, এতই তারা মর্মাহত হয়ে গেলেন, আমার নবী পাকের রওজা মোবারকের মাটিটা এখনো কি করে নাই? সমান করে নাই। গ্রাম্য একজন লোক আমার নবীর দরবারে আসছে, সুবহানাল্লাহ। আসছেন, আসার পরে দেখলেন আমার নবী আসে না নাই? আমার নবী দুনিয়াতে আসে না নাই? আমার নবী কবর শরীফে, রওজা মোবারকে। এবার ওই বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, হে রাসূল, আমার কোন বান্দা যদি তার নিজের আত্মার উপরে জুলুম করে, জুলুম করার পরে যদি জাউকা, আপনার কাছে আসে, আল্লাহ এই কথা বলে নাই যে আমার কাছে আসবে। যাবে কার কাছে? অপরাধ করবে আল্লাহর কাছে, যাবে ক্ষমা চাইতে কার কাছে? নবীর কাছে। এই কথা বলেছেন কে? ফাস্তাগফিরুল্লাহ, আমার বান্দা যদি কি করে? তাওবা করে। ওয়াস্তাগফির রাসূল, হে রাসূল, আপনি যদি তার হয়ে আমার কাছে দোয়া করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা,